ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন অস্ত্র নির্মাতা। এরকম করে এই পৃথিবীতে সমস্ত আধুনিকতা, সমস্ত কিছু জ্ঞান বিজ্ঞান এসেছে নবীদের মাধ্যমে। কিন্তু নবীদের এই পৃথিবীতে আসার একটাই মিশন ছিল, সেটা হলো এই জমিনে তারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করেছেন, সংগ্রাম করেছেন। সমস্ত নবীদের দাওয়াত ছিল দুই রকম না একরকম? দুই রকম না একরকম? একরকম দাওয়াত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত ফামিনহুম মান হাদাল্লাহ ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين جربوا الله أكبر الله رب العالمين বলেন সূরাতুন নাহাল, নাহাল মানে হলো মৌমাছি, মৌমাছির নামে সূরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন। পিঁপড়া নামে সূরা দিয়েছেন, হাতি নামে সূরা দিয়েছেন, মাকড়সা নামে সূরা দিয়েছেন। এই সমস্ত সূরার নামকরণ কেন করেছেন? এর পিছনে বহু রহস্য আছে, বহু কারণ আছে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? মৌমাছি আমার আল্লাহ তাআলার নির্দিষ্ট, এটা হলো ফার্মাসি বিভাগের ডিপার্টমেন্টের দায়িত্ব হচ্ছে মৌমাছি। এই পৃথিবীতে যত রোগ আছে, সমস্ত রোগ আল্লাহ তাআলাই তো দিয়ে দিয়েছেন। বান্দার মধ্যে যত রোগ সব তো আল্লাহই জানেন। যেটা রোগ আছে সেই রোগের ঔষধ আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? রোগ দিয়েছেন কে? ওষুধও দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এই ওষুধের ভিতরে একটা বিশেষ ঔষধ দিয়েছেন, তার নাম হলো মধু। এই মধুর ডিপার্টমেন্টকে আল্লাহ রাব্বুল আলামিন সক্রিয় রাখার জন্য মৌমাছি নামক প্রাণীকে আল্লাহ তাআলা প্ল্যান করে তাকে সিলেকশন দিয়েছেন। আল্লাহ তাআলা সুন্দর করে মৌমাছিকে বলছেন, ওয়া আওহা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আমি মৌমাছিকে ওহী দিয়ে জানিয়ে দিয়েছি, বড় বড় বাড়ির ছাদের নিচে তোমরা বাসা বানাও, গাছের ডালে গাছের কাণ্ডে তোমরা বাসা বানাও, বিভিন্ন জায়গা থেকে মধু আহরণ করো, ফুল ফল থেকে রসগুলো নিয়ে চলে আসো। বিশাল বড় ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টকে আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির উপরে দায়িত্ব দিয়ে দিয়েছেন। এখানে আজকে বিজ্ঞান গবেষণা করছে, ওয়া আওহা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। মুয়ান্নাসের সিগা ব্যবহার হয়েছে, স্ত্রীলিঙ্গ এখানে ব্যবহার করা হয়েছে। মৌমাছির দায়িত্ব, মৌচাকের দায়িত্ব পালন করে পুরুষ মৌমাছি না রানী মৌমাছি? রানী মৌমাছি। কত আগে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করলেন। আমার ভাইয়েরা, আল্লাহ মানুষকে সুস্থ করেছেন, রোগও দিয়েছেন, তার ঔষধও দিয়েছেন। এই মৌমাছিকে অর্ডার দিলেন, সে ফুলগুলো সংগ্রহ, ফুলের রস সংগ্রহ করে, ফলের রস সংগ্রহ করে। মৌমাছির মধ্যে তিনটা ডিপার্টমেন্ট আছে। একটা হলো রানী মৌমাছি, আর একটা পুলিশ মৌমাছি, অ্যাডমিনিস্ট্রেশন সে চালায়। আর একটা ওয়ার্কার মৌমাছি, সে কর্মচারী মৌমাছি, কর্মী মৌমাছি। কর্মী মৌমাছির ডিপার্টমেন্ট হলো সে বিভিন্ন ফুলে ফলে পড়ে রসগুলোকে সে সংগ্রহ করে নিয়ে আসবে। পুলিশ মৌমাছির কাজ হলো সে মৌচাকের দরজায় সে দাঁড়ায় থাকবে। মৌচাকের দরজায় দাঁড়ায় থেকে ওই কর্মী মৌমাছির ভিতরে যে সমস্ত মৌমাছিগুলো নাপাক সহ, জার্ম সহ, জীবাণু সহ, পায়ের মধ্যে কোনো ময়লা নিয়ে যদি মধুগুলো নিয়ে আসতে চায়, কয়েকজন পুলিশ মৌমাছি একসঙ্গে সে একটাকে ধরে কামড় মেরে দুনিয়া থেকে বিদায় করে দেয়। কারণ এই মৌচাকের মধ্যে কোনো ভাইরাসওয়ালা, জীবাণুওয়ালা কোনো মৌমাছি যদি কোনো রস যদি ঢুকে যায়, মধুর কার্যকারিতা নষ্ট হয়ে যাবে, বান্দার সুস্থতা ফিরে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কর্মী মৌমাছি যেগুলো ভাইরাসওয়ালা, এটাকে মেরে ফেলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় কিছু পুলিশ মৌমাছিও সেট করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফীহি শিফাউল লিন-নাস। এই থামেন, ফীহি শিফাউল লিন-নাস। যে মধুর ব্যাপারে আল্লাহ তাআলা বললেন সমস্ত রোগের ঔষধ আমি এর মধ্যে রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মধু আল্লাহ তাআলা বলছেন সমস্ত রোগের ঔষধ, কিন্তু সেই মধুর মধ্যে ভেজাল দিল কে?
আচ্ছা, মধু আপনি যখন কিনতে যান আপনার কাছে কি মনে হয় যে এটা শতভাগ খাঁটি মধু? আসতে কর, মনে হয় কি শতভাগ খাঁটি মধু? যতক্ষণ না আপনি নিজে চাক না কাটবেন, নিজে সচক্ষে অবলোকন না করবেন, আপনার বিশ্বাসই হবে না যে আমি খাঁটি মধু আমার হাতে আমি পেয়েছি। কিন্তু এই অবিশ্বাস কি আমার হওয়ার কথা ছিল? হওয়ার কথা ছিল বলেন তো? একজন ভাই আমাকে মধু দিবেন, ভাই মধুটা কাটছেন, হ্যাঁ, আমি কেন প্রশ্ন করব এটা কি ভেজাল না খাঁটি? কেন প্রশ্ন করব? এখন আমি প্রশ্ন করব আপনাকে, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? কোন তো কি মুসিবত, ভালো করে কর। আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? চোরই বেশি না? ওই যে মুরব্বী রাগ করে বলতেছে 100 ভাগ, ওই যে মুরব্বী একজন বলতেছে, মানুষ কোথায়? আমি কিন্তু শুরু করেছি একটা কথা দিয়ে, লোকমানের মর্যাদা বেড়েছে কি আমল করার কারণে? বলেন কি কথা বলার কারণে? বলেন। সব নির্যাস কিন্তু এই কথার মধ্যে আছে। আমি লাইনে আসবো, একটু আমাকে সময় দেন, কেউ নড়াচড়া করবেন না। মধু দিয়েছেন কে আর ভেজাল বানায় দিল কে? তাহলে আল্লাহর দোষ না বান্দার দোষ? বলেন আল্লাহর দোষ না বান্দার দোষ? বান্দার দোষ। সম্মানিত ভাইয়ের, আল্লাহ কি দেননি? সব দিয়েছেন, এমন কিছু নাই তিনি দেননি, সব কিছুই তিনি দিয়েছেন। এই মৌমাছি আল্লাহ তাআলা আমার আপনার উপকারের জন্য দিলেন, তুমি মধু খাও। এই আয়াত থেকে ওয়াউহা ইলান নাহলি, এই নাহাল থেকে সূরার নামকরণ করা হয়েছিল সূরাতুন নাহাল। আল্লাহ তাআলা এখানে বলছেন আমি প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য আমি একজন করে নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি। প্রত্যেক উম্মতের জন্য লিকুল্লি কওমিন হাদ, এমন কোন কওম ছিল না যে কওমের জন্য আল্লাহ তাআলা হাত পাঠান নাই, পথ প্রদর্শক পাঠান নাই, নবী পাঠান নাই। সবার জন্য, সব গোত্রের জন্য নবী পাঠিয়েছেন। তিনি কে? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা। সব নবীর দাওয়াত ছিল 2 না 1? আসতে বলবেন না 2 না 1? সে দাওয়াতটা ছিল হলো মূল একটাই কালিমা। সবাই বলেন, আদমের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আওয়াজ দিয়ে আমার সঙ্গে বলেন, আমার কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবীর দোয়া, সকল নবীর দাওয়াত, সকল নবীর কালিমা 2 না 1? 2 না 1? শুধু শরীয়তের কিছু বিধিবিধান সময়ের প্রয়োজনে একটু চেঞ্জ হয়েছে, কিন্তু মূল স্পিড কিন্তু একটাই, মূল নীতি কিন্তু একটাই। যেরকম আগে পর্দার বিধান এমন ছিল না যা এখন করা হয়েছে রাসূলের সময় থেকে। যেমন আদম আলাইহিস সালামের সময় পৃথিবীতে কোনো মানুষ ছিল না, পৃথিবীতে পরিবার কয়টা ছিল তখন? একটা। ওই মা হাওয়ার গর্ভ থেকে সন্তান জন্ম হতো, একটা ছেলে একটা মেয়ে জমজ করে। তো আল্লাহ তাআলা অর্ডার দিয়েছিলেন ভাই বোনই বিয়ে হবে, কিন্তু এক পক্ষের ভাই আরেক পক্ষের বোন, পরের বার জন্ম নেওয়া বোন আর আগের বার জন্ম নেওয়া ভাই, এরকম করে মানে ভাই বোন তাদের মধ্যে বিয়েটা জায়েজ ছিল। কিন্তু সেই সময়ের অবস্থা অনুযায়ী এছাড়া কি কোনো উপায় ছিল? এখন কি যদি কেউ নিজের ভাই তার বোনকে বিয়ে করতে চায় হবে? আসতে বলে হবে? হবে না। তাহলে অবশ্যই প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা শরীয়তের কিছু কিছু মূলনীতি আল্লাহ তাআলা এখানে সংযোজন করেছেন, নতুন করে দিয়েছেন। এটা ফয়সালা কার? আসতে বলবেন না কার? এটা সর্বশেষ ঠেকেছে হলো এই কিতাবের কাছে এসে। একদম প্রথম কিতাব থেকে শুরু করে নিয়ে রাসূলের কিতাব, রাসূলকে যে কিতাব দেওয়া হয়েছে কোরআন, এই কোরআন পর্যন্ত মূল যে দাওয়াত এক, কিন্তু বিধিবিধান শরীয়তের কিছু নীতিমালা চেঞ্জ করেছেন প্রয়োজনের পরিপ্রেক্ষিতে কে? আর কি কোরআন চেঞ্জ হওয়ার সুযোগ আছে?
আসতে বলবেন না আছে। কিয়ামত পর্যন্ত কি প্রয়োজন আছে? না। এটা কিয়ামত পর্যন্ত ব্যালেন্স করেছেন তিনি কে? আসতে বলবেন না তিনি কে? সূর্য দিয়েছেন কে? সূর্য কি চেঞ্জ করা লাগবে? সূর্যের কোনো পরিবর্তন করার দরকার আছে? আকাশ বানিয়েছেন কে? আকাশের কি চেঞ্জ করার কোনো দরকার আছে? যেমন আকাশ পরিবর্তন হবে না, সূর্য যেমন পরিবর্তন হবে না, ঠিক কিয়ামত পর্যন্ত কোরআনে কারীমের মধ্যে একটা নক্তা ঢুকানোর ক্ষমতা কেউ রাখতে পারে না। এবং কোরআন বিরোধী কোন আইনও কেউ রচনা করলে আল্লাহ তাকে ধরে ফেলবেন। ঠিক কিনা? কে ধরে ফেলবেন? আল্লাহ ধরে ফেলবেন। এখন লাইনে আসে, আল্লাহ তাআলা প্রত্যেক রাসূলকে প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছেন। তাদের দাওয়াত ছিল একরকম। কি দাওয়াত ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি অবশ্যই প্রত্যেক জাতিকে একজন রাসূল প্রেরণ করেছি। তাদের দায়িত্ব ছিল একটাই দাওয়াত ছিল তাদের, তোমরা আল্লাহর দাসত্ব করো এবং পরিহার করো তাগুতকে। তাদের মধ্য থেকে আল্লাহ কাউকে হেদায়েত দিয়েছেন, তাদের মধ্য থেকে কারো উপর পথভ্রষ্টতা সাব্যস্ত হয়েছে। অতএব তোমরা জমিনে বিচরণ করো, তোমরা দেখে নাও আমার আইনকে, আল্লাহর বিধানকে যারা অস্বীকার করেছিল তাদের পরিণতি কি হয়েছে। নমরুদের নাম কি আমরা শুনি নাই? শুনছি কিনা বলেন? ফিরআউনের নাম? তারা এখন কোথায় আছে? দুনিয়াতে আছে? তারা দুনিয়াতে আছে? আসল ফেরাউনটা, যেটা নাম ফেরাউন ছিল, এখন তো তাজা ফেরাউনও আছে, নাই যে তা না, তারা আছে। ঠিক আছে, আপনাদের উত্তরও ঠিক আছে। কারণ যে লোকটা জুলুম করবে সে তো ফেরাউনের আরেকটা খালাতো ভাই, ঠিক কিনা? ফেরাউন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য 40,000 শিশুকে সে হত্যা করেছিল। হত্যার রাজনীতি, এই কালচার প্রথম শুরু করেছিল ফেরাউন। সেই হত্যার রাজনীতি আজও দুনিয়া জুড়ে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে শুধু প্রভাব বিস্তার করার জন্য, কিচ্ছু না। এটা কি মানবতার কাজ? প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এডলফ হিটলার 60 লক্ষ ইহুদিকে মেরে শেষ করে দিল। এরকম করে যুগে যুগে যে সমস্ত কাজগুলো করেছে তারা শুধুমাত্র তাদের কায়েমের স্বার্থ সিদ্ধির জন্য এগুলো করেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন যে এই ইতিহাসগুলো তোমরা বিচরণ করো আর শিক্ষা নাও। কিন্তু আমি তোমাদেরকে বলছি, সকল নবীর দাওয়াত দুই রকম না এক রকম। ইবাদত করো কার? আসতে বলবেন না কার? আর তাগুতকে পরিহার করে চলো। তাগুত মানে হলো যে নিজে ইসলামকে মানে না, অন্য কাউকে মানতে দেয় না, মানতে গেলে তাকে বাধা দেয়, এমন লোক তো নাই। আসতে বলবেন না আছে না নাই? এটা হচ্ছে তাগুত। এটা কি বলেন তো? তাগুত। এই কাজ যখন করতে গেছেন সাহাবায়ে কেরাম, এই কাজ করতে গেছেন যখন আম্বিয়ে কেরাম, নবীও নির্যাতনের মুখোমুখি হয়েছেন। আমার নবীজিকে বদরের প্রান্তরে অংশগ্রহণ করতে হয়েছে রমজান মাসে। কোন মাসে বলেন? রমজান মাসে। উহুদের প্রান্তরে অংশগ্রহণ করতে হয়েছে। ওই তাগুতের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে নবীজির দুটো দাঁত সামনে ভেঙে গেছে। জীবনের শেষ সময় পর্যন্ত আমার নবীর মুখের সুন্দর দুটো দাঁত ভাঙ্গা ছিল। হাসতে গেলে দুটো দাঁত ভাঙ্গা বের হয়ে যেত। নবীজি খন্দকের পরিখা খনন করতে গিয়ে কোদাল মারতে মারতে শত্রু আক্রমণ থেকে মদিনাকে রক্ষা করার জন্য ঠিক মদিনার সামনে তিনি 3 মাইল লম্বা ক্যানেল করলেন। পরিখা খনন করতে গেলেন, কোদাল মারতে মারতে আমার নবীজির কোমরটা কুঁজো হয়ে গিয়েছিল। আমার নবীজি মৃত্যুর দিন পর্যন্ত রাসূল কখনো আর কোমর সোজা করে দাঁড়াতে পারেন নাই। এই দিন কায়েমের সংগ্রাম করতে গিয়া বিশ্বনবীর যদি কোমর ভেঙে যায়, বিশ্বনবীর যদি দাঁত ভেঙে দিতে হয়, ভেঙে ফেলতে হয়, আমার বন্ধুগণ সেই দিনকে কায়েমের জন্য আমাদের রক্ত ঝরানোর দরকার আছে না নাই? বলে আসতে বলবেন না আছে না নাই? আছে না নাই? এই চেতনা যার মধ্যে লালন করো না সে কখনো ইমানদার হতে পারে না। এই চেতনা লালন করতে হবে। তাগুতকে আমরা পরিহার করে চলবো, বাতিলকে আমরা মোকাবেলা করব।
অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না, কোনো হারাম কাজের দিকে যাব না। এই পৃথিবীতে যত বড় বাদশা ছিলেন আল্লাহর পয়গম্বররাই ছিলেন। এই পৃথিবীতে নেতৃত্ব দিয়েছেন আল্লাহর পয়গম্বররাই নেতৃত্ব দিয়েছেন। দেশ কি বলে খেলাফত এবং নবুয়তকে একসঙ্গে চালানো যায়, তার দৃষ্টান্ত আছে না নাই বলেন? আমার নবী খেলাফতও চালিয়েছেন, নবুয়তও চালিয়েছেন। রাসূল নবুয়তের দায়িত্ব পালন করেছেন, দেশ শাসন করেছেন। এমন সুযোগ, এমন ইতিহাস নবীদের ইতিহাসে আছে না নাই বলেন? আছে। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত সুলাইমানের মতো বড় বাদশা কখনো আসবে না। আল্লাহ তাআলা সুলাইমানকে রাজত্ব দিয়েছিলেন। এই পৃথিবীতে সর্বপ্রথম বিমানে চড়েছেন কোনো ব্যক্তি নয়, সর্বপ্রথম তিনি বিমানে চড়েছেন, তিনি হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজ থেকে 4000 বছর আগে দুই রাইট ভ্রাতৃদ্বয় আমেরিকার, তারা বিমান আবিষ্কার করেছে, তারা গবেষণা করেছে। আমরা জানি, অনেক ইতিহাসটা জানি। এই তো 100-150 বছর আগের কথা। আজ থেকে 4000 বছর আগে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিমানে চড়েছেন। কেমন করে দেখেন, যখন তিনি তার সিংহাসনে বসতেন, বাতাসকে অর্ডার করতেন আল্লাহর নির্দেশে, সেই সিংহাসনটা গোটা দুনিয়া ঘুরে, শুধু তিনি নন, তার সঙ্গে তার মন্ত্রী পরিষদ সহ, সুবহানাল্লাহ, গোটা দুনিয়া সফর করে এক সকাল বিকেলের মধ্যে তিনি তার সিংহাসন নিয়ে তার রাজপ্রাসাদে ঢুকে পড়তেন। আল্লাহ তাআলা সুলাইমানকে এত মর্যাদা দিয়েছিলেন যে তিনি শুধু মানুষের ভাষা নয়, এমনকি একটা প্রাণীর ভাষাও তিনি বুঝতে পারতেন। প্রাণী কিভাবে কথা বলে। তিনি একদিন তার সৈন্যদেরকে নিয়ে চলে যাচ্ছেন, কোন একটা পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছিলেন। সেই পাহাড়ি এলাকা দিয়ে যাওয়ার সময় পিঁপড়ার একটা দল, সেই দলের দলপতি পিঁপড়া তার জনগণকে লক্ষ্য করে বলছে, হে আমার জনগণ শোনো, তাড়াহুড়ো করে তোমরা গর্তের মধ্যে ঢুকে যাও, কারণ সুলাইমান তার বাহিনী নিয়ে আসতেছে, তাদের পায়ে পদপিষ্ট হয়ে তোমরা মারা যাবে। তোমরা তাড়াতাড়ি উদখুলু মাসাকিনাকুম, এগুলো আমার কথা না, আল্লাহর কথা। উদখুলু মাসাকিনাকুম, ঘরের মধ্যে ঢুকে যাও, গর্তের মধ্যে ঢুকে যাও। সুলাইমানের বাহিনী আসতেছি। পিঁপড়া তার জনগণকে লক্ষ্য করে, কর্মীদেরকে লক্ষ্য করে এই কথাটা বললো। পৃথিবীর কোনো মানুষ তো শোনে না এই সমস্ত কথাগুলো, কিন্তু শুনতে পেয়েছেন যে পয়গম্বর, সেই পয়গম্বরের নাম কি? শুনতে পেলেন। পিঁপড়ার ওই লিডারকে হাতের মধ্যে তুললেন, তুলে বললেন ফাতাবাসসামা দাহিকান, কোরআন বলছে। উনি মুস্কি মুস্কি হাসি মারলেন, তার কথাও বুঝলেন। মানে পিঁপড়ার রাজা, এদিকে জনগণের রাজা, দুই নেতা কথোপকথন হচ্ছে। মানতিকাত তাইর, তাদের রাজত্ব শুধু মানুষের মাঝে ছিল না। সুলাইমান তিনি নিজে জিনদেরকে অর্ডার দিয়ে বাইতুল আকসা নির্মাণ করেছেন। আল্লাহু আকবার বলবেন না? যে বাইতুল আকসা আজকে অবরুদ্ধ করেছে ইহুদির বাচ্চারা, সেই বাইতুল আকসার যে প্রতিষ্ঠা, এই প্রতিষ্ঠার শুরুতে যিনি যে নবী কাজ করেছেন, সেই নবীর নাম কি বলেন? আবার বলেন, সেই নবীর নাম কি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এই বাইতুল আকসা নির্মাণ করেছেন। আজকে সেই বাইতুল আকসা অবরুদ্ধ হয়ে আছে। মুসলমান, তুমি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ। সালাউদ্দিন আইয়ুবীর ভূমিকা তোমাকে রাখতে হবে। সামনের সময়টা আরো ভয়াবহ হয়তো হতে পারে। গোটা পৃথিবীর তাগুতি শক্তি সব এক হয়ে যাচ্ছে। নিউ ওয়ার্ল্ড অর্ডার, বর্তমান পৃথিবীর চাহিদা হলো মুসলিম শক্তিকে এক হওয়া। ঠিক কিনা বলেন? আজকে 56টি মুসলিম রাষ্ট্র পৃথিবীতে থাকার পরেও, 180 কোটি মুসলমান থাকার পরেও, প্রতি 4 জন একজন মুসলমান থাকার পরেও, প্রাকৃতিক সম্পদ মুসলমানদের হাতে বেশি থাকার পরেও, আজকে গোটা পৃথিবীতে সবচেয়ে নির্যাতিত জাতির নাম কি? নির্যাতিত জাতির নাম কি? কেন? এর কারণ হলো আমরা মুসলমান ইসলাম ধরেছি না ছেড়েছি? ইসলাম ধরেছি না ছেড়েছি? ইসলাম ছেড়ে দিয়েছি। আমরা ইসলামটাকে আঁকড়ে ধরবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যেদিন মুসলমান ইসলাম থেকে ছিটকে পড়েছে, সেই দিনে মুসলমান মায়ের খাওয়া শুরু হয়েছে। এই তো কয়েকদিন আগেই তো বলবো আমি, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি রোম পারস্য শাসন করেছেন। গোটা পৃথিবীর নেতৃত্ব তিনি দিয়েছেন। কেন জানেন? যখন মুসলমান তার চারিত্রিক সৌন্দর্য থেকে যখন ছিটকে পড়েছে, গোটা পৃথিবীর নেতৃত্ব মুসলমান হারিয়ে ফেলেছে। সাইয়েদনা ওমর ফারুকের শাসন ছিল কেমন দেখেন। তিনি
রাষ্ট্রের পক্ষ থেকে এক বোতল মধু পেলেন, এক বোতল মধু পেলেন। সেই মধু তিনি আনলেন, এনে বউকে ডাক দিয়ে বলেন, বউ আমার, এই যে এক বোতল মধু আছে, আমি সহ আরো 4 প্রতিবেশী, মোট 5 জন, সুন্দর করে বোতলটা তোমার হাতে দিলাম, ভাগ করে সমান সমান করে আমরা এক অংশ নিয়ে 4 অংশ এই প্রতিবেশীর হাতে বন্টন করে দিয়ে আসো। বউয়ের হাতে দেওয়ার পরপরই আবার বলছেন, বউ রাগ করো না, আমি তোমাকে বন্টন করতে দেব না, আমার হাতে দিয়ে দাও। বলেন তো এই আচরণ যদি কোনো স্বামী তার স্ত্রীর সঙ্গে করে, মন কি ভালো হওয়ার কথা না খারাপ হওয়ার কথা? মন খারাপ করলেন, কিন্তু উনি কিছু বললেন না। বোতলটা নিয়ে প্রতিবেশীর কাছে গেলেন, প্রতিবেশীকে বললেন, প্রতিবেশী আমার, মধুটা ভাগের দায়িত্ব তোমাকে দিলাম, 5 ভাগে ভাগ করে একটা ভাগ আমাকে দিবা, বাকি 4 ভাগ তোমরা প্রতিবেশী নিয়ে নিবা, কোনো যেন কম বেশি না হয়। তার অংশের মধু তিনি হাতে করে নিয়ে এসে বউয়ের সামনে দাঁড়িয়ে বলছেন, বউ আমার, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে সম্মান করি, আমি তোমাকে শ্রদ্ধাও করি, তুমি আমার স্ত্রী, তুমি আমার সন্তানগুলোর মা, সন্তানদের মাকে তো সম্মান জানাতেই হয়, সাবাস। আমি তোমাকে শ্রদ্ধার চোখে দেখি, কথা বলি, কিন্তু আমাকে মাইন্ড করবে না, আমি তোমার হাত থেকে মধুর বোতল নিয়েছি, আমি তোমাকে সন্দেহ করি নাই, কিন্তু মধু যে ভাগ করতে দেব আমি তোমাকে, তখন আমার একটা কথা মনে হয়েছে, এই মধু ভাগের দায়িত্ব আমি তোমারে দিলাম, কিন্তু মধু তুমি সমানভাবেই ভাগ করলা। কিন্তু মধু তো তরল জিনিস, মধু তো লিকুইড, এই তরল জিনিস তুমি যখন ভাগ করতে যাবে, তোমার হাত দিয়ে তো ভাগ করতে হবে। সেই ভাগ করতে গিয়ে কিছু মধু সমান সমান হলো, কিন্তু তোমার হাতে তো 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক মধু লেগে যাবে। এতটুকুন মধু আমাদের ভাগে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব দিয়েছি আমি অন্যের কাঁধে। যেরকম সুবহানাল্লাহ। কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয়। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। ওমরে ফারুকের নাম যখন চলে আসে, আর একটাই বিষয়ে কথা বলি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রের কিছু খাবার অন্য দেশ থেকে এসেছে, 1 কার্টন ভরা আপেল এসেছে, অথবা কি বলে খেজুর এসেছে, 2টা বর্ণনা পাওয়া যায়। সেই খেজুরের কার্টন থেকে একটা খেজুর ছোট্ট ছেলে মুখের মধ্যে তুলে নিয়েছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সেই সময়ের সঙ্গে সঙ্গে তার মুখের মধ্যে হাত ঢুকায়া দিলেন। হাত ঢুকায়া দিয়া আঙ্গুরটা বের করে নিয়ে বলছেন, তুই তোর মার কোলে চলে যা, এই আঙ্গুর তোর খাওয়া যাবে না। মার কাছে গিয়ে চিৎকার মেরে মেরে কান্দার বলে, আব্বা আমার মুখের ভিতর থেকে সে খেজুর আঙ্গুল ঢুকা দিয়ে খেজুরটা তুলে নিয়ে আসছে, আমাকে খেতে দেয় নাই। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে যখন ঢুকলেন, স্ত্রী বলছেন, স্বামী আমার, আমরা তো আমাদের অংশে কিছু খেজুর পাবোই। ছোট্ট একটা বাচ্চা খেজুর মুখের মধ্যে নিয়েছে, আপনি জোর করে খেজুরটা বের করে রাখলেন কেন? আমরা নয় একটা খেজুর কমই নিতাম। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, আমার স্ত্রী, এটা ঠিক আছে, কিন্তু যে খেজুর সে মুখের মধ্যে নিয়েছে আমি আমার অংশ ওই খেজুরটাই পাবো, তার গ্যারান্টি কি? আল্লাহু আকবার। ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। আমার বন্ধুগণ, সাইয়েদনা আলী শীতের রাত, হাজার হাজার রাষ্ট্রের কম্বল পাশে পড়ে আছে, কিন্তু আলী শীতের মধ্যে থরথর করে কাঁপতেছেন। বলো হলো আলী, এতগুলো হাজার হাজার কম্বল থাকতে মুসলমানদের লিডার আলী থরথর করে কাঁপে, একটা কম্বল তো হাতে নিয়ে গায়ে দিতে পারেন, এতে সমস্যা কোথায়? সাইয়েদনা আলী বলছেন, শোনো, আমার ভাগে একটা কম্বল পাবো, কিন্তু ভাগ তো বন্টন হয় নাই, বন্টিত হয় নাই। যে কম্বলটা গায়ে দেব সেই কম্বল আমার ভাগে আসবে, তার গ্যারান্টি কি? এই জন্য আমি কম্বল হাতে নেই নাই। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুকের ছেলে ঘোড়া কিনেছেন, ছোট ঘোড়া কিনে বড় করে বিক্রি করবেন, লাভ করবেন। ঘোড়া ছোট্ট একটা কিনে এনে মোটা তাজাকরণ করতেছেন, কিন্তু ঘাসটা খাওয়াচ্ছেন রাষ্ট্রের জায়গার ঘাস খাওয়ায়া ঘোড়া যখন বড় করেছেন, ওমর ফারুক কোনোদিন কিছু বলেন নাই ছেলেটাকে। ঘোড়া বিক্রি করতে গেছে যেদিন, সেদিন তিনি বাইরে গেলেন না, তিনি দরজায় দাঁড়ায়া থাকলেন, আমার ছেলে আগে আসুক। ঘোড়া বিক্রি করে যখন সে বাড়িতে ফিরতেছে, সামনে দাঁড়ায় বলছে, বাজান ঘোড়াটা কই? ঘোড়া তো বিক্রি করে আসছি। কত টাকা দিয়ে কিনছিলা, কত টাকা দিয়ে বিক্রি করলা বলো? এত টাকায় কিনছিলাম, এত টাকায় বিক্রি করেছে, লাভ হয়েছে কত? এত টাকা।
এখন প্রশ্ন হলো, আমার সন্তান রাগ করো না, তুমি যে ঘাসগুলো খাওয়াইছো সেই ঘাসটা তোমার বাবার জায়গার ঘাস না রাষ্ট্রের জায়গার ঘাস? রাষ্ট্রের টাকা জমা দে। সুবহানাল্লাহ বলবেন না? এখন তো এরকম শাসন চলছে গোটা দুনিয়া জুড়ে, তাই না? এরকম কিছু আছে? আমরা এগুলো থেকে ছিটকে পড়েছি, আমরা আজকে নির্যাতিত হচ্ছি, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এরকম অসংখ্য নজির আছে ইসলামের ইতিহাসে। ভারতের শ্রী মহাত্মা গান্ধী বলেছিলেন 19বিংশ শতাব্দীতে, ওনার শাসনামলে বলেছিলেন, অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য মুসলমানদের একটা অমর বর্তমান পৃথিবীতে দারুণ দরকার। জোরে বলি আল্লাহু আকবার। এগুলো কেন হয়েছে জানেন? বান্দার মধ্যে ছিল কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? তারা বিচার করেছেন ব্যক্তি দেখে না কোরআন দেখে? তারা বিচার রায় দিয়েছেন গোষ্ঠী দেখে, বংশ দেখে না আইন দেখে? আইন দেখে। এখন বিচার হয় কি দিয়া? ক্ষমতা দেখে। মাইট ইজ রাইট, জোর যার